আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে y স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু কিউ ইকুয়াল জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো। তাহলে আমাদের এখানে এই আংশিক অন্তরক সমীকরণটা আছে, এই সমীকরণটা সমাধান করতে হবে। এই প্রশ্নটি এভাবে না আসতে পারে এভাবে যে আপনাদের বলবে যে এই সমীকরণটা ল্যাগ্রাজের আংশিক অন্তরক সমীকরণ পদ্ধতিতে সমাধান করো, বা এত আংশিক অন্তরক সমীকরণটি ল্যাগ্রাজের সহায়ক সমীকরণ পদ্ধতিতে সমাধানের সাধারণ সমাধান নির্ণয় করো, এভাবে আসতে পারে। এখানে যেহেতু আমাদের সমীকরণের ল্যাগ্রাজ কথাটি বলা নাই, তাহলে আমাদের দেখে বুঝতে হবে যে এই সমীকরণটা আসলে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা যদি কোনো সমীকরণের আকার যদি এভাবে দেখি যে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল আর, তাহলে এই রকম আকারে যদি দেখি, তার মানে এখানে পি আছে, এই যে পি যুক্ত আছে, এখানে কিউ যুক্ত আছে, আর এই অংশটা হচ্ছে আমাদের আর। তাহলে এই রকম যুক্ত যদি আমাদের কোনো সমীকরণ থাকে, তাহলে আমাদের বুঝতে হবে ওই সমীকরণটা ল্যাগ্রাজের সহায়ক সমীকরণ পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা আমাদের যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমরা যদি এর সাথে তুলনা করি, তাহলে এই সমীকরণকে এর সাথে যদি তুলনা করি, তাহলে আমরা পির মান কি পাবো? পির মান পাবো হলো ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কিন্তু ক্যাপিটাল পি এর মান পাবো ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এই যে কিউ এর মান পাবো কত? এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা তুলনা করলে এই সমীকরণকে এইটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা পি কত পাবো? এই পি সমান পাবো ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর আমরা এই যে কিউ সমান কত পাবো? কিউ সমান পাবো হলো এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স। আর আর সমান কত পাবো? আর সমানের ডান পাশে যা থাকবে সেটা হবে আর, জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা পি কিউ আর এই তিনটার সাথে আমরা তুলনা করে পি কিউ আর এর মান পাইলাম এই সমীকরণের, এই যে অর্থাৎ এইটার সাথে তুলনা করলাম আমরা, এইটা তুলনা করে আমরা পি কিউ আর এর মান পাইলাম। এরপর আমরা যে সমীকরণটা পাইলাম ওই সমীকরণটার আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হচ্ছে কি ডিএক্স বাই পি ইকুয়াল ডিওয়াই বাই কিউ ইকুয়াল ডিজেড বাই আর। তাহলে আমরা এখন এখানে পির মান বসাবো। তাহলে ডিএক্স বাই পি, তাহলে পির মান আছে কত? ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে আমরা লিখলাম ডিএক্স বাই পি, পির মান আছে কি ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে আমাদের ডিওয়াই বাই কিউ এর মান আছে কত? এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটা কিউ এর মান বসালাম। আর ডিজেড বাই আর, এই যে ডিজেড বাই আর ছিল, আর এর মান কত? জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইটা ছিল আমাদের ল্যাগ্রাজের পদ্ধতিতে সমাধান করার 2 নম্বর ধাপ। এরপর আমাদের 3 নম্বর ধাপ ছিল হলো আমাদের এই যে সমীকরণটা আছে, এই ল্যাগ্রাজের সহায়ক সমীকরণ থেকে আমাদের যে কোনো দুইটা করে অনুপাত নিয়ে আমরা সি এবং সি ওয়ান এই দুইটা সমাকলন ধ্রুবকের মান বের করব। আর সি এবং সি ওয়ান হবে হলো আমাদের দুইটা অনির্ভরশীল সমাধান। যদি সি এবং সি ওয়ান দুইটা অনির্ভরশীল সমাধান পাই এবং এই সমাধানটা যদি আমাদের পিপি প্লাস কিউ কিউ প্লাস আর এরও যদি একটা অনির্ভরশীল সমাধান হয়, তাহলে আমরা ল্যাগ্রাজের সহায়ক সমীকরণের সাধারণ সমাধানটা হবে ফাই অফ সি কমা সি ওয়ান ইকুয়াল 0। তাহলে ফাই অফ সি কমা সি ওয়ান ইকুয়াল হবে 0। এরপর আমরা সমাকলন ধ্রুবক সি এর মান এবং সমাকলন ধ্রুবক সি ওয়ান এর মান এইখানে বসাইলে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা হবে আমাদের এই সমীকরণটার ল্যাগ্রাজ পদ্ধতির সাধারণ সমাধান। তাহলে আমরা এখন বললাম কি, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো দুইটা অনুপাত নিব এবং দুইটা অনুপাত এমনভাবে নিব এবং সেটাকে যদি আমরা খুব সহজে সমাকলন করতে পারি, তাহলে আমরা সি এর মানটা পাবো। তাহলে আমাদের এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য আছে আমরা এমনভাবে দুইটা অনুপাত নিব যেন আমরা সহজে সমাকলন করতে পারি। তাহলে আমরা এখানে হিসাবে সুবিধার্থে আমরা 2 এর প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত। তাহলে প্রথম অনুপাত কত? ডিএক্স বাই ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই ডিএক্স বাই ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান আর ডিওয়াই বাই এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স, ডিওয়াই বাই এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স কে নিলাম। এখন আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে আছে আমাদের এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে এখানে আমরা এই যে মাইনাস কমন নিলাম, মাইনাসটা সামনে আসলো, এখানে এক্স স্কয়ার এখানে এক্স স্কয়ার, আর এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এইটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখন আমাদের যে এখানে হলো এক্স মাইনাস ওয়াই, এখানে হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এই এক্স মাইনাস ওয়াইটা বাদ গেল।
ঠিক আছে, তাহলে থাকলো কি dx বাই ওয়াই স্কয়ার ইকুয়াল dy বাই মাইনাস এক্স স্কয়ার, এইটা থাকলো। এখন আমরা যদি আর গুণন করি তাহলে আর গুণন করলে হবে এই এক্স স্কয়ারের সাথে dx গুণ করলে হবে এক্স স্কয়ার dx, এই মাইনাস dy দিয়ে ওয়াই স্কয়ারকে গুণ দিলে হবে মাইনাস dy স্কয়ার, এবং এখানে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে এসে প্লাস হবে। অর্থাৎ আমরা লাইনটাকে যদি বাড়াই তাহলে এভাবে হবে, এক্স স্কয়ার দিয়ে dx কে গুণ দিলে হবে এক্স স্কয়ার dx ইকুয়াল এই মাইনাস dy দিয়ে ওয়াই স্কয়ার গুণ দিলে হবে মাইনাস ওয়াই স্কয়ার dy। এরপর আমাদের এখানে মাইনাসটা ছিল, এই মাইনাসটা পক্ষান্তর করে আমরা প্লাস পাইলাম, এখানে 0। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে এইটাকে সমাকলন করলাম, এটাকেও সমাকলন করলাম, এবং এই যে 0 আছে এই 0কেও সমাকলন করলাম। তাহলে আমাদের এখন এই এক্স স্কয়ার dx কে সমাকলন করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি যে সমাকলন x টু দি পাওয়ার n dx, এটা সূত্র আছে কি x এর পাওয়ার n প্লাস 1 আর নিচে আছে n প্লাস 1, আর এখানে একটা আমাদের সমাকলন ধ্রুবক যোগ করলাম। তাহলে এইটার সাথে যদি আমরা এখন তুলনা করি, এক্স স্কয়ার dx কে যদি তুলনা করি এক্স স্কয়ার dx ইকুয়াল, তাহলে এখানে ছিল আমাদের x এর পাওয়ার n, এখানে আছে x এর পাওয়ার 2, অর্থাৎ আমরা এখানে x লিখলাম, x এর পাওয়ার হবে n প্লাস 1, তাহলে এখানে n কত 2, তাহলে হবে 2 প্লাস 1, নিচে হবে 2 প্লাস একটা সমাকলন ধ্রুবক আমরা c লিখলাম সমান। তাহলে এখানে কি হয়, x এর পাওয়ার 2 আর 1 যোগ করলে হয় 3, নিচে থাকে 2 প্লাস c, একটা আমাদের সমাকলন ধ্রুবক। তার মানে আমরা এক্স স্কয়ার dx কে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কি পাবো s³/2। অনুরূপভাবে আমরা যদি ওয়াই স্কয়ার dy কে সমাকলন করি তাহলে আমরা কি পাবো y³/3, তাহলে y³/3 পাবো, এই যে এখানে লিখলাম। তাহলে এক্স স্কয়ার dx কে সমাকলন করে পেলাম s³/3, এখানে প্লাস এখানে প্লাস, এই ওয়াই স্কয়ার dy কে সমাকলন করে আমরা কি পেলাম y³/3, এই যে y³/3 ইকুয়াল, তাহলে এখানে আছে s³/3 প্লাস y³/3, তাই আমরা সমাকলন ধ্রুবকটাও c/3 লিখলাম। তাহলে সুবিধা হলো এই 3 বাদ, তাহলে আমাদের থাকলো হলো s³ প্লাস y³ ইকুয়াল c। তাহলে আমরা বলছিলাম যে প্রথম সমাকলন ধ্রুবক এই যে ফাই, এই ফাইতে আমাদের প্রথম সমাকলন ধ্রুবক ছিল c, এই c এর মান আমরা পাইলাম s³ প্লাস y³, এই c এর মানটা আমরা এখানে বসাবো। আর এখানে যে c-টা পাইলাম, এই c-টা হচ্ছে আমাদের একটা অনির্ভরশীল সমাধান। তাহলে আমরা প্রথম সমাকলন ধ্রুবকের মান পাইলাম। এখন আমরা আবার আমাদের এই সমীকরণ থেকে আবার আমাদের সুবিধা মতো দুইটা অনুপাত নিব, ওই দুইটা অনুপাত নিয়ে আমরা আমাদের অন্য যে সমাকলন ধ্রুবক অর্থাৎ c1 যে ছিল এই c1 এর মান বের করার চেষ্টা করব। এখন আমরা 2 হতে পাই, আচ্ছা 2 হতে 2 নং সমীকরণটা আমাদের এটা ছিল, আমরা এটা লিখলাম। এখন আমরা এই 2 নং সমীকরণকে আমরা এইভাবে লিখলাম, কিভাবে লিখলাম আমরা একটু দেখি। তাহলে এখানে dx মাইনাস dy, এই যে dx মাইনাস dy, আর এখানে আছে y স্কয়ার ইনটু x মাইনাস y মাইনাস x স্কয়ার ইনটু y মাইনাস x, এই যে এইটা এখানে লিখলাম ইকুয়াল dz বাই z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে এটা এখানে লিখলাম z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে কি করলাম, এখানে হলো dx মাইনাস dy, অর্থাৎ dx থেকে dy বিয়োগ করে লিখলাম, নিচে হলো y স্কয়ার ইনটু x মাইনাস y মাইনাস x স্কয়ার ইনটু y মাইনাস x, এই যে এটা এখানে লিখলাম। আর সমান ছিল dz বাই z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এই অংশটা এই যে এখানে লিখলাম। এখন আমরা যদি একটু দেখি, এখানে dx মাইনাস dy, এখানে dx মাইনাস dy, আচ্ছা এরপরে আছে y স্কয়ার ইনটু x মাইনাস y, এই যে y স্কয়ার ইনটু x মাইনাস y। আচ্ছা এখন আমাদের এইখানে যদি একটু ভালোভাবে দেখি, এখানে আছে x মাইনাস y আর এখানে আছে হলো আমাদের কি y মাইনাস x। তাহলে আমরা যদি এখান থেকে যদি মাইনাসটা কমন নিতে পারি তাহলে আমরা বলতে পাবো হলো যে x স্কয়ার ইনটু x মাইনাস y হবে। তাহলে আমরা যদি নিচ থেকে মাইনাস কমন নেই তাহলে এই মাইনাস আর এই মাইনাস, এই যে এইটা হয়ে গেল প্লাস, এটা হলো প্লাস, আর এখানে x স্কয়ার ছিল, এই যে x স্কয়ার আসলো। এরপর আমাদের এইটা চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে y এর সামনে ছিল প্লাস, এইটা হয়ে গেল মাইনাস, এখানে ছিল মাইনাস, এটা হয়ে গেল এই যে প্লাস। এখন আমরা যদি আগের মতন যদি গুণ দেই তাহলে আমরা এই যে এই লাইনটাই পাবো। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আছে হলো y স্কয়ার ইনটু x মাইনাস y, আর এখানে আছে x স্কয়ার ইনটু y মাইনাস x। তাহলে এই y মাইনাস x থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হলো প্লাস, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার থাকলো, আর এখানে y এর সামনে প্লাস, এটা হয়ে গেল মাইনাস, এখানে x এর সামনে মাইনাস, এটা হলো প্লাস ইকুয়াল, আর এখানে dz বাই z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, dz বাই z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার যা আছে তাই লিখলাম। আচ্ছা এরপরে আমরা এখানে যে কাজটা করলাম যে সে কাজটি আছে আমাদের, দেখেন এখানে x মাইনাস y, এখানেও x মাইনাস y, তাহলে x মাইনাস y কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকে y স্কয়ার, এখানে থাকে প্লাস x স্কয়ার, তাহলে এইটা সাজে নিলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে উপরে আছে dx মাইনাস dy, তাহলে d কমন নিলাম,
থাকলো হলো এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, আর নিচে এই দুটোর মাঝে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমাদের কমন গেল হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এখানে এই যে ওয়াই স্কোয়ার আর এখানে থাকে এক্স স্কোয়ার, এই দুটার সাথে লিখলাম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে যা আছে তাই লিখলাম। এরপর আমরা যদি দেখি তাহলে আমাদের দেখেন এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটা আর এইটা আমরা কেটে দিলাম, থাকলো হলো আমাদের কি ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই যে ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে থাকে ডিজেড বাই জেড, এই যে ডিজেড বাই জেড। এখন আমরা এই অংশটাকে সমাকলন করব, এই অংশকে সমাকলন করব, তাহলে এইটাকে সমাকলন করে এইটা পাইলাম, আর এইটাকে সমাকলন করে এই যে এইটা লিখলাম। এখন আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের নিচে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর অন্তরীকরণ আছে ডিএক্স, ওয়াই এর অন্তরীকরণ ডিওয়াই, তাহলে এক্স এর অন্তরীকরণ ডিএক্স, ওয়াই এর অন্তরীকরণ ডিওয়াই। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে যে আমরা নিচের ফাংশনের অন্তরীকরণ উপরে আছে আর ডিএক্স আছে, নিচের ফাংশনের অন্তরীকরণ উপরের ফাংশন যদি থাকে তাহলে আমাদের সূত্র হবে লন নিচের ফাংশন। তার মানে সমাকলন, এখানে তো সমাকলন আছেই, নিচের ফাংশনের অন্তরীকরণ উপরের ফাংশনে যদি থাকে তাহলে সেটার সমাকলন হবে কি লন এফ অফ এক্স, মানে নিচের ফাংশন আর এর সাথে একটা সি যোগ হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে আছে এক্স, এক্স এর অন্তরীকরণ ডিএক্স, ওয়াই এর অন্তরীকরণ ডিওয়াই, তারই আছে সমাকলন। তাহলে এই অংশটুকুকে যদি আমি সমাকলন করি তাহলে লন নিচের ফাংশন কি আছে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই। এরপরে ডিজেড বা ওয়ান ভাগ জেড ডিজেড, ওয়ান ভাগ জেড ডিজেড, এটা সূত্র আছে কি লন জেড প্লাস আমরা একটা লন সিওয়ান সমাকলন ধ্রুবক নিলাম, কারণ কেন নিলাম এখানে লন নিছি, এটা লন নিছি, তাই এটা এখন লন সিওয়ান নিলাম। আচ্ছা, এরপরে আমরা লন এক্স মাইনাস ওয়াই, এই যে লন এক্স মাইনাস ওয়াই, এখানে ছিল প্লাস লন জেড, তাহলে এইটাকে পক্ষান্তর করে পেলাম মাইনাস লন জেড ইকুয়াল লন সিওয়ান। তাহলে এটা হলো আমাদের সূত্র লন এ মাইনাস লন বি, তাহলে আমরা সূত্র জানি লন এ মাইনাস লন বি, তাহলে এটা সূত্র আছে কি লন এ বাই বি, লন এ বাই বি, তাহলে লন এ মাইনাস লন বি। তাহলে এই যে লন লিখলাম, এ বলতে আছে এক্স মাইনাস ওয়াই অ্যান্ড বি বলতে কত এখানে জেড, তাহলে লন এ মাইনাস লন বি সূত্র হলো লন এ বাই বি সমান লন সিওয়ান। আচ্ছা, এরপরে আমাদের এখানে লন বাদ দিলাম, তাহলে আমাদের থাকলো হলো এক্স মাইনাস ওয়াই বাই জেড ইকুয়াল সিওয়ান, এই যে এক্স মাইনাস ওয়াই বাই জেড ইকুয়াল সিওয়ান। তাহলে এটাও একটা সূত্র হয় আমাদের লন এ ইকুয়াল যদি লন বি হয় তাহলে আমরা এই লন বাদ দিতে পারি, এ সমান বি লিখতে পারি, এ সমান বি। তাহলে এই লন বাদ দিলাম, এক্স মাইনাস ওয়াই বাই জেড ইকুয়াল সিওয়ান, এই যে এটা পাইলাম। আচ্ছা, এখন আমরা কি করলাম যে সিওয়ান যে আছে এই যে এই সিওয়ান সমাকলন ধ্রুবকের আমরা মান পাইলাম কত এক্স মাইনাস ওয়াই বাই জেড। তাহলে আমরা দুইটা সমাকলন ধ্রুবকের মান বের করলাম, একটা মান বের করলাম সি, এখন বের করলাম সিওয়ান। আমরা 2 নং সমীকরণ থেকে আমাদের হিসাবের সুবিধাতে দুইটা করে অনুপাত নিয়ে একটা সমাকলন ধ্রুবকের মান বের করলাম সি, আর একটা সমাকলন ধ্রুবকের মান বের করলাম সিওয়ান। এই সি এবং সিওয়ান এই দুইটা সমাকলন ধ্রুবক আমাদের এই যে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর, এই ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের দুইটা অনির্ভরশীল সমাধান। যেহেতু সি এবং সিওয়ান দুইটা অনির্ভরশীল সমাধান, তাই আমরা আমাদের প্রশ্নে যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ ছিল তার সাধারণ সমাধান হবে ফাই অফ সি কমা সিওয়ান ইকুয়াল 0। আর আমাদের এখানে যে ফাই আছে এই ফাইটা হবে একটা কি সমাকলন বা ইচ্ছামূলক ধ্রুবক, তাহলে আমরা এখন এই যে C1 আর এই যে C1 এই যে C, এই দুইটার মান এখন আমরা এখানে বসাবো। তাহলে এখানে ফাই আর এই C এর মান আমরা কত বের করছি x কিউব প্লাস y কিউব, এখানে কমা আর এই C1 এর মান কত x মাইনাস y ভাগ z ইকুয়াল 0। এখানে যে আমরা এই যে ফাই ব্যবহার করছি, ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। তাহলে আমাদের এটি ছিল আমাদের এই প্রশ্নটির সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।